এই শান্তিটা প্রতিষ্ঠিত করতে গেলে 1 নম্বর গোটা দুনিয়া মানুষের জন্য কোরআনের কঠিন বিচার ব্যবস্থা দরকার। আর 2 নম্বর হলো এই শাস্তি প্রয়োগ করার জন্য ন্যায় বিচারক দরকার। কথা কান ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে তাদের প্রতিটি পদক্ষেপ শুধু সেই লক্ষ্যকে সফল করার জন্য। 2টা জিনিস আমরা চাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা, আর একটা হলো সৎ লোকের শাসন। কথা কান ঠিক কিনা? এই জন্য আমাদের সবাই একটাই, আল্লাহর আইন চাই। দুনিয়ায় শান্তির জন্য আল্লাহ আইন দিয়েছে। আল্লাহর আইন ছাড়া গোটা দুনিয়ার মানুষের তৈরি কোন আইন দিয়ে কিয়ামত পর্যন্ত কোন মানুষ শান্তি পায়নি, পাচ্ছে না, কিয়ামত পর্যন্ত পাবে না। সরে বলেন ঠিক কিনা? কারণ শান্তি কি যে আসবে সেটা আল্লাহ স্রষ্টা, আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না। আল্লাহর চেয়ে ভালো কেউ জানে? জোরে বলেন, আল্লাহর চেয়ে ভালো কেউ জানে? এটা কি জানা সম্ভব? আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু আকবার বলেন। আজকে যদি আল্লাহর আইন থাকতো বাংলাদেশের মানুষ কোরআন শুধু হেফজ পড়তেছো, হেফজখানা কি এক আশ্চর্য দেশ। এদেশের মানুষ হাজারো হেফজখানা পরিচালনা করে। এদেশের মানুষ বিশ্বজয়ী হাফেজ তৈরি করে। এই দেশের মানুষ আবার সেই কোরআনের তাফসীর করার জন্য বিশ্বনন্দিত মুফাসসিরকে আজীবন আমৃত্যু কারাদণ্ডের ব্যবস্থা করে। কথা কান ঠিক কিনা? সেই দেশের মানুষ হাজার মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, হাজার কোটি টাকা দিয়ে লিল্লাহ ফান্ড চালায়। সেই দেশের মানুষ কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে। কথা কান ঠিক কিনা? এক আশ্চর্য দেশ। কারণ এক শ্রেণীর মানুষ আছে ইসলামকে শুধু ধর্ম মনে করে, ইসলামকে জীবন ব্যবস্থা মনে করে না। কথা কান ঠিক কিনা? কোরআনকে বেদের মতো, বাইবেলের মতো, ওল্ড টেস্টামেন্টের মতো, নিউ টেস্টামেন্টের মতো, মহাভারতের মতো, গীতার মতো ধর্মীয় কিতাব মনে করে। কিন্তু কোরআন তো শুধু ধর্মীয় কিতাব না। ইন্না আনসালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইদিনা খাসিমা। শিক্ষাতে বলেন আল্লাহু আকবার। কি বলবে জানেন? আল্লাহ পাক বলছে, নবী এই কোরআন আপনাকে দান করেছি, সত্য কিতাব। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি, কিতাবা বিল হাক্কি। এর প্রতিটি নুক্তা সত্য, এর প্রতিটি হরফ সত্য, এর প্রতিটি শব্দ সত্য, এর প্রতিটি আয়াত সত্য, এর প্রতিটি পৃষ্ঠা সত্য। এর শুরু থেকে শেষ পর্যন্ত সামনে পিছনে কোনো অবস্থাতেই বাতিল প্রবেশ করার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। শিক্ষাতে বলে সুবহানাল্লাহ। যা বলেছে ইন্নাহু লাকাউলুন ফাসল, ইন্নাহু লাকাউলুন ফাসল। নিশ্চয় এই কোরআন চূড়ান্ত মীমাংসার কিতাব। দুনিয়ার শান্তির জন্য, পরকালের মুক্তির জন্য এই এক চূড়ান্ত মীমাংসার কিতাব। শিক্ষাতে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খেয়াল করেন, আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, সেই 1500 বছর আগে হেরা গুহায় যেদিন ওহী নাজিল হয়েছে, সেই দিনের পর থেকে গোটা দুনিয়ার অন্যান্য যত কিতাব আছে সব কিতাবের বিধান বাতিল হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? হুকুম বাতিল হয়ে গেছে। কোন যুগের জন্য সেই কিতাব আর প্রযোজ্য না, কোন সময়ের জন্য প্রযোজ্য না, কোন এলাকার জন্য প্রযোজ্য না। সেই দিন থেকে মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য প্রত্যেকটি
আয়াতকে চূড়ান্ত মীমাংসা করে আল্লাহ পাঠিয়েছেন। সূরা তারিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কসম করে বলতেছেন। আল্লাহ পাক বললেন ওয়াস-সামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ ইন্নাহু লাকাওলুন ফাসিল ওয়া মা হুয়া বিল হাজলি। আল্লাহু আকবার বলেন। আমি বিদীর্ণ বক্ষ বিদীর্ণ জমিনের শপথ, বাড়ি ধারণকারী আসমানের শপথ করে আমি বলতেছি, এই কোরআন সাধারণ কোনো কিতাব না। এই কোরআন হলো মানুষের হিদায়াতের কিতাব। এই কিতাবে দুনিয়ায় শান্তির জন্য, মুক্তির জন্য যত আইন, যত কানুন, যত বিধিবিধান দরকার, আমি সমস্ত বিধিবিধান আমার কোরআনে স্পষ্টভাবে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ জামাত ইসলামী কোরআন যারা পড়ে, কেন তাদেরকে ভিন্ন মতে বিশ্বাসী করা যায় না? কারণ এই আয়াত যারা পড়বে তাদেরকে তো আর অন্য পথে কোনোদিন নেওয়া যাবে না। কথা কান ঠিক কিনা? এই যে একটু আগে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি। হে নবী, দুনিয়ার মানুষ আপনার কাছে এমন কোনোদিন কোনো প্রকারের সমস্যা আনতে পারবে না যেই সমস্যার সুন্দর ব্যাখ্যা, সত্যিকারের সমাধান আমি আল্লাহ দেইনি। সুতরাং শুধু সমাধানে দেইনি, ও আহসানা তাফসীরা, সুন্দর ব্যাখ্যা করে আপনার জীবন চরিত্র দিয়ে আমল করে সেটা দুনিয়ার মানুষের কাছে সুন্নাহ রেখে দিয়েছি। সিটকাতে বলেন না সুবহানাল্লাহ। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ, শান্তির ঠিকানা, পাবেই পাবে সুখ, শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহু আকবার বলেন। এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে পথ পাবে আখেরে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান, সমাধান চান যদি জীবনে মরণে, ফিরে যান খুঁজে নেন চোখ রাখেন কোরআনে। আল্লাহু আকবার বলেন। ভাইজান, বারবার বলতেছি ভালো করে শোনেন, কোরআনের প্রতিষ্ঠার আন্দোলন করা এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামীর কাজ না। এই কোরআন প্রতিষ্ঠা করা, কোরআনের আইন বাস্তবায়ন করা যারা তাবলীগ করে তাদের পরও ফরজ। কথা কান ঠিক কিনা? তাদের পরও ফরজ। মনে করেন না যে আমরা ইলিয়াসি তাবলীগ করেই কোনাকুনি বেহেশতে চলে যাব। কসম আল্লাহর, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হবেন না, কিয়ামত পর্যন্ত ওই তাবলীগ আপনার জান্নাতের রাস্তা খুঁজে দিতে পারবে না। তাবলীগের মতো এত ভালো কাজ দুনিয়ায় আর নেই, কিন্তু সেই কাজটা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দেখানো তাবলীগ হলো জীবনের বিধানের একটা পাঠ। কিন্তু অবশ্যই আপনাকে ওই তাবলীগের পাশাপাশি ইকামাতের দিনের বিধানটাও আপনাকে মেনে নিতে হবে, প্রচেষ্টা করতে হবে। আপনি এক পক্ষে দিন ও দাওয়াতে তাবলীগের কাজ করবেন, আর এক পক্ষে আপনি আমলিকের মতো ফ্যাসিস্টকে অন্তর দিয়ে গ্রহণ করবেন। যারা ধর্ম নিরপেক্ষ আদর্শ বিশ্বাস করে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন তারা চায় না। আল্লাহর কসম, এই কোরআনের শপথ করে বলতেছে, আপনার তাবলীগ ভুল, আপনার তাবলীগ ভুল, আপনার সিদ্ধান্ত ভুল। আপনি তখনই সোনার মানুষ হবেন যখন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তাবলীগের পাশাপাশি জুবাইর রহমতুল্লাহর বন্ধুগণ, আমার উলামা তাবলীগ আজকে তো গ্রুপ হয়ে গেছে, তারপরেও দুই পক্ষকে বলতেছি এত সুন্দর কাজটা নূরুন আলা নূর হয়ে যাবে
দুঃখ তো আর জায়গা নেই। টঙ্গীর ময়দানে এত লক্ষ লক্ষ লোক হয়, তারপরও বন্ধুগণ আমার, আমরা কত সুন্দর ওয়াজ করি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা ওয়াজ করি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। আমরা কত সুন্দর ওয়াজ করি, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা সব কথাগুলো বলি, কিন্তু এত মিষ্টি কথা দিয়ে পৃথিবীতে ইসলাম টিকানো যায় না। যদি ইসলাম টিকানো যেত ভাইজান, বিশ্ব নবী যারা রাত্রে তাহাজ্জুদ গুজারি করে সালাতের মুসাল্লায় রাত কাটিয়ে দিত, আবার দিনই মানে কোনো দিন ইকামতের দিনের জন্য তাদের জিহাদ যুদ্ধে অবতীর্ণ হওয়া লাগতো না। কথা কান ঠিক কিনা? সুতরাং ভাইদেরকে বলবো, তাহাজ্জুদের জন্য তাসবিহ যেমন সিজদায় পড়তে হবে, এই মানুষগুলো আবার দিনের তাকাজা পূরণ করার জন্য মস্ত বড় মুজাহিদ হতে হবে। এই দুইটার সমন্বয় না হলে দিন কোনোদিন পরিপূর্ণতা আসবে না। এই জন্য দুঃখ করে বলি, এদেশের ইমানের ফেরিওয়ালারা যদি ইমানটা বুঝতো, তাহলে অনেক আগেই ফ্যাসিস্ট এই দেশ থেকে বিদায় নিয়ে এই দেশটা কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কারণ আমরা ইমানের করি, আমাদের কাছে সাধারণভাবে ইমানের বুঝটাই আসলে সঠিক নাই। তার কারণ কি বলেন? আপনারা জানেন সূরা বাকারাতে ঐতিহাসিক আল্লাহ তাওহীদের আয়াত, আয়াতুল কুরসি, এখানে আল্লাহ তাওহীদ বর্ণনা করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর পরিচয় সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমি ভালো করে বলি, আমাদের দেশের মানুষ হিদায়াত পায় না। তার কারণ কি? একটা বড় কারণ হলো কেউ সত্য বাজান গ্রহণ করতে চায় না। যেই যেই মত গ্রহণ করেছে, ওই মতের বাহিরে কোরআনের আওয়াজ হলো সেই ব্যক্তি পছন্দ করতে চায় না, গ্রহণ করে না। বরঞ্চ কোরআনের আয়াত হলেও সেটা তার শুনলে তার মুখ অন্ধকার হয়ে যায়, বোঝা যায় এই কথা সে গ্রহণ করতেছে না, মুখটা কালো হয়ে যায়। কথা কান ঠিক কিনা? কারণ